ما يلفظ من قول إلا لديه رقيب عتيد আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দা-বান্দীরা, তোমরা যে কথা বলো, উচ্চারণ করতে চাও, এর আগে একজন ফেরেশতা সর্বদাই তোমাদের পাশে আছে। তোমরা কথা বলতে দেরি হবে, ওই কথাগুলো লিপিবদ্ধ করতে সামান্য পরিমাণ দেরি হবে না। আমার ভাইয়েরা, এখন আপনি আমার সিদ্ধান্ত, আমরা কি ভালো কথাগুলো লিপিবদ্ধ করাবো না মন্দ কথাগুলো লিপিবদ্ধ করাবো? এটা আপনি আমার সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ব্যাপারে আর কেউ বলবে না। আমার ভাইয়েরা, এই জন্য যে কথাগুলো আমরা বলবো সেই কথাগুলো উত্তম হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা সিদ্দিকাকে ওয়াজ করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন আয়েশা? যে আয়েশা সিদ্দিকাকে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিকা বলে উপাধি দিয়েছেন, সেই আয়েশাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী ওয়াজ করেছেন। আল্লাহর নবী হযরত আয়েশা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إياك يا عائشة إياك ومحقرات الذنوب فإن لها من الله طالبا عائشة অনুপরিমাণ ক্ষুদ্র নগণ্য গুনাহ থেকে তুমি দূরে থাকবে। সুবহানাল্লাহ। যে আয়েশাকে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক উপাধি দিয়েছেন, সিদ্দিকা, সেই আয়েশার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, আয়েশা খবরদার, অনুপরিমাণ নগণ্য পরিমাণ সামান্য পরিমাণ গুনাহ থেকে দূরে থাকবে। কেননা হাসরের ময়দানে সামান্য পরিমাণ গুনাহ সম্পর্কে তোমার জিজ্ঞাসাদি হতে হবে, আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হতে হবে। আমার ভাইরা, যে আয়েশার ব্যাপারে আল্লাহ রাসূল ওয়াজ করতেছেন, সেই আয়েশা কি সাধারণ মহিলা? আপনারা কি বলেন সাধারণ মহিলা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো আমরা হাদিস থেকে পেয়েছি। আবার সরাসরি কোরআনের ভিতরে ঢুকেন 99 নম্বর সূরা জিলজাল। আমরা অনেকেই পারি ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পারি কিনা জোরে বলেন? সেই সূরার 7 এবং 8 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আমার বান্দা-বান্দীরা যদি অনুপরিমাণ সামান্য পরিমাণ সৎ আমল করে থাকে, হাসরের ময়দানে ওই সৎ আমলগুলো তার চোখ দিয়ে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আমার বান্দা-বান্দীরা যদি হাসরে, আমার বান্দা-বান্দীরা যদি অনুপরিমাণ সামান্য পরিমাণ গুনাহ করে থাকে, অসৎ আমল করে থাকে, ওই অসৎ আমলগুলো সে হাসরের ময়দানে দেখতে পাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে বানিয়েছেন এবং তাদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত মানে বড় নিয়ামত দান করেছেন কিনা জোরে বলেন? আল্লাহ হায়াত দিয়েছেন, আল্লাহ মৃত্যু দিয়েছেন। কেন দিয়েছেন? আমার ভাইয়েরা, 67 নম্বর সূরা মুলুক 2 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন লিখে বলেন, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, হায়াত সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম, বান্দাদের পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এক কোন শাস্তি আমরা বরদাস্ত করতে পারি না,
আমাদেরকে এক গুণ শাস্তি যদি দেয়, এই শাস্তির আমরা সহ করতে পারবো না। আমরা হলাম দুর্বল, আল্লাহ আমাদেরকে দুর্বল বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ বলেন, তোমাদেরকে দুর্বল বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, তোমাদেরকে আহসান ভাবে, উত্তম ভাবে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। মানুষকে সবচাইতে বড় সুন্দর করে বানিয়েছি। মানুষের মতো সুন্দর আর কেউ হতে, আর জুড়ে বলেন না, হতে পারে না। আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু দাঈফা। আমি মানুষকে অত্যন্ত দুর্বল বানিয়ে পাঠিয়েছি। আচ্ছা বলেন তো দেখি, আমরা আসলেই দুর্বল না সবল? একটু জোরে বলেন। চিংড়ি মাছ চিনেন? চিংড়ি মাছ, ইসা মাছ, হ্যাঁ, এই চিংড়ি মাছ তার আত্মরক্ষা করার জন্য তার একটা ডেগার আছে, আছে না নাই? একটা গরু চিনেন? গরু আত্মরক্ষার জন্য তার দুইটা শিং আছে না নাই? আছে। প্রত্যেকটা প্রাণীর আত্মরক্ষার জন্য, শত্রুরা যখন হামলা করবে প্রতিহত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম রেখেছেন। আমার ভাইরা দেখবেন, হাঁস আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু হাঁসের পায়ের মধ্যে আল্লাহ বইটা দিচ্ছেন, পর্দা দিচ্ছেন। দেখছেন কিনা জেনে বলেন? আপনারা দেখবেন হাঁসের পায়ের আঙ্গুলের মধ্যে পর্দা লাগাল। আল্লাহ বলেন, ও হাঁস, তুমি আমার বান্দা বান্দীদের খেদমত করবে, ডিম দিবে, বাচ্চা দিবে, তারা খাবে, গোলামি করবে আমার। এই হাঁসকে বললেন তুমি পানিতে চলতে হবে, এই জন্য বইটার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু একটা মুরগির বাচ্চার দিকে তাকান, তার পায়ের মধ্যে কি নাই? এরকম পর্দার সিস্টেম নাই। আছে? খেয়াল করছেন? আল্লাহ বলেন, এত সুন্দর করে বানালাম, এরপরে যদি তোমরা জাহান্নামে কাজ করো, এক গুণ শাস্তি সহ করতে পারে না। আমার ভাইরা লক্ষ্য করুন, আমরা যদি ল্যাম্বাতি বা বাতি বা মোমবাতির আগুনের মধ্যে হাতটা রাখে কতক্ষণ রাখতে পারবেন বলেন তো দেখি? কতক্ষণ রাখতে পারবেন? সম্ভব না। হাতটা পুড়ে যাবে, সারকার হয়ে যাবে, বরদাস্ত করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দীরা, তোমাদেরকে হাসরের ময়দানে কিছু কিছু গুনার কারণে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাতালা আও আশরাকা আও জানা ইয়ালকা আসামা ইয়াদাফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার মায়ের উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর জাল দিয়েছে। আমার ভাইরা, 1000 বছর জাল দেওয়ার পর জাহান্নামের আগুনের রং হয়েছে লাল। আর 1000 বছর জাল দিয়েছে, জাহান্নামের আগুনের কালার হয়েছে সাদা। আর 1000 বছর জাল দেওয়া হয়েছে, জাহান্নামের রং হয়েছে কালো। এখন বলেন তো দেখি, আমরা কত হাজার বছর বাঁচি? জুড়ে বলেন, হ্যাঁ, কত হাজার বছর বাঁচি? 1000 বছর বাঁচতে পারবেন? হ্যাঁ, বাঁচতে পারবেন। আমাদের সবচাইতে বড় দুর্বল একটা জায়গা আছে, সেই জায়গার নাম হলো মরণ। জুড়ে বলেন, ঠিক কিনা? সবচাইতে দুর্বল জায়গা হলো মরণ। মরতে হবে, 3.5 ভাগ খবরে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাতালা, যারা কতল করে, আও আশরাকা, যারা শিরক গুনাহ করে, আও জানা, যারা ব্যভিচারী করে, জিনা করে, আছে না নাই? এলকা আসামা, এরকম আরো বড় বড় পাপ করবে, ইয়াদাফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা। রাসূল বলেন, এই সমস্ত বান্দা বান্দীদেরকে কিয়ামতের কঠিন ময়দানে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। আমার ভাইরা, এক গুণ শাস্তি আমরা সহ করতে পারি না, দ্বিগুণ শাস্তি কিভাবে সহ করব? আমার ভাইরা, আমি যে আপনাদের সামনে যে খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা নিসার 4 নম্বর সূরা, সূরা নিসার 19 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নারী স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে আমাকে বিষয় দেওয়া হয়েছে, আমি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারাহা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আল্লাহ বলেন লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারাহা, হে ঈমানদারেরা, তোমরা যারা তোমাদের জন্য মহিলাদের উপর জোরপূর্বক অধিকার নিয়ে বসে থাকবে না, এমনটা করবে না। তোমরা জোরপূর্বক ভাবে তাদের উপর বল খাটাতে পারবে না। আল্লাহ বলেন, তোমরা তাদেরকে যে পরিমাণ মোহর দিয়েছো, সেই মোহর পাওয়ার জন্য তোমরা তাদেরকে টর্চারিং করো, মায়ের দাও, বাদাম দাও, এইগুলো করবে না। যদি করো তাহলে তোমরা জুলুমবাজি হয়ে যাবে। আল্লাহ বলেন, ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনা, অবশ্যই আপনার স্ত্রী যদি অসৎ চরিত্রের হয়, আপনার কথা শুনে না, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, এই সমস্ত স্ত্রীদেরকে সামান্য প্রহার করার অনুমতি আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই তোমরা প্রহারও করতে পারবে, আবার কিছু দিরহাম আটকও করতে পারবে, অর্থাৎ তোমরা কিছু মহারণা আদায় করতে পারবে। কোন মহিলার ব্যাপারে? যে মহিলা একেবারে নষ্ট হয়, স্বামীর কথা মানে না, এই মহিলার ব্যাপারে প্রহারও করতে পারবে। আবার প্রহার করতে যাইয়া হত্যা করা যাবে না। মান কাতালা, যারা হত্যা করে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। আমার ভাইরা, বর্তমান সময়ে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীকে খুন করে, স্ত্রী স্বামীকে খুন করে, একে অপরকে খুন করে। ও আমার বাবারা, ও আমার ভাইরা, যারা খুন খারাপের করতেছেন, আল্লাহর কসম, তওবা না করে যদি মারা যান, দ্বিগুণ শাস্তি ভোগ করতেই হবে। ঠিক কিনা? কেন হত্যা করবেন? কিসের জন্য হত্যা করবেন? আপনি হত্যা করতে পারেন না। যতই জুলুমবাজি করুক না কেন, তাকে আপনি হত্যা করার অধিকার আপনার নাই। আমার কথা বুঝেন তো আপনারা? সবাই বুঝেন তো? আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, স্ত্রীদের সাথে সন্তুষ্ট চিত্রে ইসলামিক বিধান অনুযায়ী তোমরা জীবন যাপন করবে। সুবহানাল্লাহ। স্ত্রীদের সাথে উত্তম ভাবে জীবন যাপন করবে, তাদের সাথে সুন্দর আচরণ করবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যদি তোমরা তাদেরকে অপছন্দ করো, তোমাদের কথা মানে না, তোমাদের কথা এলাও করে না, অপছন্দ যদি করো, আল্লাহ বলেন, فعسى أن تكرهوا شيئا فعسى أن تكرهوا شيئا, তাহলে তোমরা এমন এক বস্তুকে অপছন্দ করেছ। কেমন বস্তু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا। যে স্ত্রীরা তোমাদের কথা শুনবে না, তাদেরকে অপছন্দ করেছ, অবশ্যই এমন একটা বস্তুকে অপছন্দ করেছ, যে বস্তুকে অপছন্দ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত রেখেছেন। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত কল্যাণ রেখেছেন। এমন স্ত্রী যদি আপনাদের ভাগ্য জুটে, দেখতেছেন স্ত্রী কথা শুনতেছে না, হ্যাঁ, আপনার স্ত্রী কথা শুনে না, আমার ভাইয়েরা, অনেক সময় দেখা যায় আপনার স্ত্রী যদি কথা না শুনে, আপনার উচিত হলো কি জানেন? ওই স্ত্রীর বাবা বা ভাই, স্ত্রীর যারা গার্জেন আছে তাদেরকে আনবেন, বাড়িতে এনে দাওয়াত খাইয়ে বলবেন, আপনার মেয়ে কথা শুনে না, এখন কি করা যায় আপনি বলেন, আপনারা বলেন কি করবেন? তারা একটা পরামর্শ দিবে কিনা? জোরে বলেন, আর জোরে বলেন, দিবে কিনা? তারা পরামর্শ দিবে। তখন আপনি বলবেন, আমার কথা শুনে না, আমি 1 তালাক দিয়েছি। কয় তালাক? এরপরেও কথা শুনে না, আরেক তালাক। এরপরেও কথা শুনে না, 3 তালাক শেষ। এটা হলো বিধান।
আর এখন সমাজে আমরা তালাক দিই, সর্বনাশ, আল্লাহ মাফ করুক। তোরেও তালাক দিলাম, রেলগাড়ি তোর মারে, তোর 14 গোষ্ঠীকে তালাক, নাউজুবিল্লাহ। এরকম দেয় কিনা? জুড়ে বলেন দেয় কিনা? হুজুর মাথায় কাজ করছে না। প্রচন্ড কষ্ট করে বাড়িতে আসলাম, এসে দেখি ভাত রান্না করছে না। রাগ উঠছে, 3 কথায় একবারে পেয়েছি। কি করবো হুজুর, এমন রাগ উঠছে। আমার ভাইরা, তালাক হয় রাগ করে, খুশি হয়ে হয় না। তালাক দিয়েছেন, শেষ হয়েছে। স্ত্রীকে তালাক দিবেন না। 2টা খোদার জন্য পৃথিবীকে আল্লাহ টিকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলতে পারবেন 2টা খোদা কি? খোদা ছিলেন? আমরা যে বলি খিদা লাগছে, খিদা, 2টি খিদার জন্য আল্লাহ গোটা পৃথিবীকে টিকিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। এই 2টি খোদা, একটা হলো পেটের খোদা। পেটের খোদা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি যখন মায়ের গর্ভে চলে যাবে, চলে যাওয়ার পর থেকে তার পেটের খোদা সৃষ্টি হয়ে যায়। যে সময় মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম, আমাদেরকে জান দেওয়া হয়েছিল, সেই সময় থেকে আমাদের পেটের ক্ষুধার যন্ত্রণা আমরা বুঝতে পেরেছি। আমার ভাইরা, পেটের ভিতরে ক্ষুধা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মায়ের পেটের ভিতরে খাওয়াইছে। কি খাওয়াইছেন? আল্লাহ বলেন, আমি আমার বান্দাদেরকে মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে এই পচা রক্তগুলো আমার বান্দা বান্দিকে খাওয়াইয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন বাড়ির দেশে আসলাম, পৃথিবীতে আসলাম, মায়ের দুধ পান করে, আমার ভাইরা, একটা মা অনেক কষ্ট করে সন্তানকে লালন পালন করে, এটা আমরা বুঝতে পারি না। আমার ভাইরা লক্ষ্য করুন, যেটা বলার কথা সেটা বলতেছি। 2টা ক্ষুধার জন্য আল্লাহ পৃথিবী টিকিয়ে রেখেছেন। একটা হলো পেটের ক্ষুধা, আর একটা হলো যৌবিক চাহিদার নিবারণের ক্ষুধা, যৌবিক চাহিদা পূরণের ক্ষুধা। সুবহানাল্লাহ। আপনার যৌন ক্ষুধা আর পেটের ক্ষুধায়, 2টা ক্ষুধার কারণে আল্লাহ পৃথিবী টিকিয়ে রেখেছেন। আর না হয় এই পৃথিবীর দরকার, আরে জুড়ে বলেন না, দরকার ছিল না। এই 2টা ক্ষুধা, এই 2টা ক্ষুধার কারণে একে অপরকে হত্যা করে, একে অপরকে তালাক দেয়, একে অপরের সম্পর্ক নষ্ট করে দেয়। ঠিক কিনা? জুড়ে বলেন। পেটের ক্ষুধার জন্য নিবারণ করার জন্য 2টা রাস্তা রয়েছে আমার ভাইরা। একটা হলো হালাল রাস্তা, আর একটা হলো, আর জুড়ে বলেন না, কথা বলেন, একটা হারাম রাস্তা, আর একটা হলো হালাল রাস্তা। আপনি যদি হালাল তরিকা উপার্জন করেন, সুদ না খান, ঘুষ না খান, আপনি জুলুমবাজি না করেন, বিচারের মধ্যে গিয়ে টাকা পয়সা গ্রহণ না করেন, আপনার হালাল তরিকায় যে টাকাগুলো আপনি উপার্জন করেন, এই টাকা দিয়ে যদি আপনি খাবার করেন, এটা হালাল খাবার খেয়েছেন। আর জুলুমবাজি করে আমার ভাইয়েরা, ঘুষ নিয়ে, সুদ খেয়ে, অন্যের মাল চুরি করে যে খাবারগুলো খেয়েছেন, এটা আপনারা হারাম খেয়েছেন। আমাদের বৃহত্তর বাগবিরে হারাম করে নাই। ঠিক কিনা করে বলে? সব ঠিক নাই? আমাদের এলাকায় নাই হারাম কর? সব ঠিক। হুজুরে যা বলবে সব ঠিক। হারাম করা আছে না নাই? আল্লাহ যৌবিক চাহিদা পূরণের যে ক্ষুধাটা দিয়েছে আমার ভাইরা, এটাই এমন একটা ক্ষুধা, এই ক্ষুধাটা ছোট থেকে হয় না, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে এই ক্ষুধাটার দেখা দেয়। ঠিক কিনা জোরে বলেন? আপনার প্রাপ্ত বয়স্ক হয়েছেন, এখন আপনার যৌবিক চাহিদা পূরণের ক্ষুধার যন্ত্রণা এখন আপনি বুঝতে পারছেন, লাভ বুঝতে পারছেন। এখন এই যৌবিক চাহিদা পূরণ করা, এটা তো বুঝেন তো, বাংলা কথা বুঝেন তো, মিলামিশা করার যে ক্ষুধা সেটা বলছি, বুঝেন তো ইনশাল্লাহ? আমার কথা যদি না বলেন বলবেন বুঝছি না। যৌবিক চাহিদা পূরণের জন্য 2টা রাস্তা রয়েছে, একটা হলো হালাল রাস্তা, আর একটা হলো, জোরে বলেন, একটা হলো হালাল রাস্তা, আর একটা হারাম রাস্তা। হালাল রাস্তা হলো আপনি বিয়ে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের কথা বলেছেন, কেমন মেয়ে বিবাহ করতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাই আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع রাসূল বলেন মানুষ সচরাচর চারটা গুণ দেখে মহিলাকে বিবাহ করতে চায়। বলেন কয়টা গুণ? জুড়ে বলেন কয়টা গুণ? এক নম্বর হলো লিমালিহা, এই মেয়ের বাবার টাকা কি পরিমাণ আছে, মাল আছে দেখে কিনা, জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, দেখে কিনা। এরপরে দেখেন ওয়ালি হাসাবিহা, তার বংশটা কেমন, মর্যাদা কেমন, সৌদ্রি বংশের না খান বংশের, দেখে কিনা, জুড়ে বলেন, ছোট গোষ্ঠীর না বড় গোষ্ঠীর, দেখে কিনা, জুড়ে বলেন। এরপরে বলা হয়েছে ওয়ালি জামালিহা, মহিলাটা সৌন্দর্য নাকি এই সৌন্দর্য দেখে। 4 নম্বর বলেন ওয়ালি দীনিহা, মহিলা দিনদার কিনা। রাসূল বলেন এটা আমি বলি নাই, তো মানুষ সচরাচর 4টা জিনিস দেখে বিবাহ করে। 1 নম্বর দেখে মেয়ের মাল কেমন আছে, 2 নম্বর হলো বংশমর্যাদা কেমন আছে, 3 নম্বর হলো মেয়েটা সুন্দর না কালো, 4 নম্বর হলো দিন সম্পর্কে জানে। এরপরে রাসূল বলেন ফাজফুর বিজাতিদ দীনি তারিবাত ইয়াদাক, রাসূল বলেন আমি নবীর অনুমতি হলো তোমরা দ্বীনকে অগ্রাধিকার দিবে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আমি সবাইকে 50% বিশ্বাস করি, কিন্তু 2 জন ব্যক্তিকে 50% বিশ্বাস করতে পারি না, আমার ব্যক্তিগত বলা। একটা হলো গরুর ভাইকার আর একটা হলো মানুষের ভাইকার, ঠিক কিনা জুড়ে? গরুর ভাইকার তো বুঝলাম হুজুর, মানুষের ভাইকার কি? মানুষের ভাইকার বুঝেন না? ঘটক রাইবার ছিলেন তো, মেয়ের পক্ষ থেকে এসে বলবে আরে এমন মেয়ে, হাতের বানাইল মেয়ে আমার জীবনও দেখি নাই, ঠিক আছে না? জুড়ে বলেন মেয়ের কি আছে? আরে মেয়ের মাল সম্পদের অভাব নাই, বাবা সৌদি আরব থাকে, ভাইটা সব লন্ডন, দুবাই, ইউরোপ থাকে, ঠেকার উঠে এরা ঘুমায়, ঠেকার প্রতি তার কোনো লাভ লুস নাই। মেয়েটাও ভালো, এরা চায় একটা দিনদার তোমার মতো ছেলের কাছে বিবাহ দেওয়ার জন্য, এই জন্য তোমার কাছে আসছে। ছেলের পক্ষ থেকে গিয়ে বলে এমন ছেলে বিয়ে তো ভাই জীবনে বহুত করেছি, এমন ছেলে আমি জীবনেও দেখি। কি হয়েছে? কারণ ব্রেকের মধ্যে নামা লাগে না, পানিতে নামা লাগে না, কোনো কাজ করা লাগে না, অনলাইন বিজনেস আছে, অটোমেটিক লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে। তখন মেয়ের বাবা শুনলে সর্বনাশ, এই ছেলের একটু দরকার, ঠিক কিনা করে বলে? মেয়ের বাবা শুনলে এই মেয়ের এই দরকার। আমাদের দেশের যৌতুক আছে না নাই? আর একটু আসতে কম, আর একটু আসতে কম, কম না বেশি? যৌতুক না নিয়ে বিখ্যাত বসবেন, আলহামদুলিল্লাহ ভালো বলেন। কি বলছি? বিখ্যাত বলবেন। স্বামীর কাছে স্ত্রীর হক আছে, স্ত্রীর কাছে স্বামীর হক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হক আদায় করা যায়। আল্লাহ বলেন 4 নম্বর সূরা সূরা নিসা 4 নম্বর আয়াতে বলেন وآتوا النساء صدقاتهن نحلة فإن تبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا। আল্লাহ রাব্বুল আলামিন লিখে বলেন ও আমার বান্দারা তোমাদের স্ত্রীদের মোহর গুলো আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিহলা, খুশি মনে, অত্যন্ত খুশি মনে আদায় করতে হবে, রাগ করে আদায় করলে হবে না, গাল ফুলাই আদায় করলেও হবে না। আপনারা কতজনে মোহর দিচ্ছেন একটু দয়া করে হাতটা তুলেন। নগদ মোহর হাত তুলেন না? আল্লাহ মোহর দিচ্ছেন না? দিচ্ছেন নগদ? আলহামদুলিল্লাহ, আমিও হাত তুলছি।
গর্বের বিষয়, অহংকারের বিষয় নয়। আমার স্ত্রীর মোহর এক রাত্রে আমি সম্পূর্ণ আদায় করেছি, আলহামদুলিল্লাহ। এটা কার কথা? মোহর দেওয়া ফরজ। বলেন কি? এখন কেউ কেউ আছে হুজুর ফইলারাই দৌড়াই মাফ লইছি, আছে কিনা জোরে বলেন? ফইলারাই তো মাফ কেমনে? কারে আনার ভরে কইছি তুই যদি মোহনের টেকা না মাফ দিবি সইতাম না, ধরতাম না, কুস্তুই। নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ? মহিলারা আমার ওয়াজে আজকে খুব আনন্দিত হবে। ওই লইছে আজকে ওয়াজ, ওই হলো আসল ওয়াজ। তারা খুব ভালোভাবে শুনতেছে। তাদের ব্যাপারে আসতেছে একটু পরে, বারইব ইনশাআল্লাহ, খুশি বারইব ইনশাআল্লাহ। মোহর পড়ছে, আর মোহর দিতে হবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وآتوا النساء صدقاتهن نحلا। হে পুরুষরা, তোমরা তোমাদের স্ত্রীদের হক অর্থাৎ মহারানা অত্যন্ত খুশি মনে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে হবে, দিতে হবে। এরপর আল্লাহ বলেন فَإِنْ لَكُمْ شَيْءٍ مِّنْهُ نَفْسًا। অবশ্যই যদি কোনো স্ত্রী আপনার দুঃসময়ের সময় আপনি চলতে পারতেছেন না, দিন আনেন দিন খান, আপনার স্ত্রী আপনার দুঃখ বেদনা শুনতে পেরেছে, দেখতে পেয়েছেন, সবকিছু জানে এবং শুনিয়ে আপনার স্ত্রী বলে আমার প্রাণের স্বামী হে, আপনি আমাকে 2 লক্ষ টাকার মোহর দিয়েছিলেন, ওই টাকাগুলো আমার কাছে আছে। ও আমার প্রাণের স্বামী হে, আপনি আমাকে এত ভালোবাসেন, আমি আপনাকে এত ভালোবাসি, ওই মোহর গুলো থেকে আপনাকে 50,000 টাকা হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লিখে বলেন 50,000 নয়, সম্পূর্ণ 100% যদি আবার ঘুরিয়ে দেয়, ওই টাকাগুলো পুরুষের জন্য খাওয়ার জন্য 100% হালাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলু হানিআম মারিআ। তোমাদের স্ত্রী যদি খুশি হয়ে তোমাদেরকে মোহরগুলো ফিরিয়ে দেয়, 100% তোমরা খেতে পারবে। তবে খবরদার ওই মোহরগুলো পাওয়ার জন্য টর্চারিং করা যাবে না, জোরে জোরে আদায় করা এমন ভাব নয়, মোহর না দিলে বোঝা যায় যে খেয়ে ফেলে, গ্রাস করে ফেলে। এমন আছে না নাই? এখন বলতে পারে না হুজুর বুঝলাম আপনি ওয়াজ নসিহত করেন, আমরা বাগবিরের আব্দুল কাদের, ঠিক আছে, আপনার এক ভাই সিঙ্গাপুর থাকে, আরো তো আমরা তো গাওয়ালি মানুষ, আমরা তো অত টাকা পয়সা নাই, আমরা একসাথে আদায় করতে পারিও নাই, কি করা যায়, কি ব্যবস্থা? এখনো ব্যবস্থা আছে, সকলে বলেন আমিন, আলহামদুলিল্লাহ বলেন। ব্যবস্থা বলে দিব, আপনারা এখনো সময় আছে। বৃদ্ধ মহিলা আপনার স্ত্রী, আপনি বলবেন দেখো আমি তোমাকে 2 লক্ষ টাকা দিয়ে আনছি, কিন্তু 2 লক্ষ টাকা দেওয়ার মতো সমর্থ আমার নাই। ঠিক কাজ হয়েছে, আজকের থেকে তোমার প্যারাশুটের একটা বোতলের দাম 500, 600, 1000 টাকা পর্যন্ত আছে। এই বোতলটা দিলাম মহারানার উপরে, আপনি দিন সহ তারিখ সহ লিখে রাখেন। আপনার স্ত্রী সব করছে, একটা জামা পরিধান করবে, সুন্দর একটা জামা এনে দেন। আপনি বলবেন তোমার মহারানার টাকাটা পরিশোধ হবে, এই জন্য তোমার মহারানার টাকা দিয়ে আনছি। আপনি যদি প্রতি বছরে কম প্রতি মাসে যদি 1000 করে দিতে পারেন, এমত অবস্থায় শেষ করেন নাই, মৃত্যুবরণ করলেন, আল্লাহ বলেন ফাগফারা লাহু, আমি আমার বান্দার গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? সকলে বলেন করবেন তো? এখন আসেন, হুজুর মোহর আমি নাই, ফইলারাই তুমি মাফ, মনে আছে তো? সবার মনে আছে তো? তো কেমনে বলছি তো কেমনে? এখন কথা হলো, আর একটা এক্সাম্পল দিই। আপনি আজকে বৃহস্পতিবার গেছে, কানানব্বর গরুর বাজারে গেলেন, 2টা গরু বিক্রি করলেন 1 লাখ টাকা নিয়ে আসতেছেন, ঘটনাক্রমে 2টা হয়ে গেছে। কয়টা হয়েছে? জুড়ে বলেন কয়টা?
আল্লাহ রহমত এই মাঝখান সায়ের যুবকে বড় বড় রান্দালে আপনারা আটক করছে। আটক করে বলতেছে যা আছে দিয়ে যান, নাইলে কল্লাও শেষ, টেকাও ঘুরে বেলান, এমনটা আছে না নাই? চুরি চামারি নাই, অভাব নাই। এখন সর্বনাশ ভাই, কল্লা যদি যায়, মাথা যদি চলে যায়, তো আমি থাকতামই না। টেকা না থাকলেও টেকা এক সময় পাওয়া যাবে কিনা জুড়ে বলেন। সে কো ভাই ওই নেও টেকা, যা আছে আমার পকেট, আমি হাত দিব না, তোমার হাতে নিয়ে যাও ভাই, এরপর আমার মারিস না রে ভাই, জানে মারিস না ভাই, তোর কাছে জান ভিক্ষা চাই, চাই কি চাই না জুড়ে বলেন, জান ভিক্ষা চাই। এখন টাকা পয়সা নিয়ে তাড়াতাড়ি সোজা রাস্তাতে চলে যা, বাঁকা তারা টাকাইলে খবর আছে। এ ডরাইয়া জানে কাঁপলি, কবিতরের মতো কাঁপতে কাঁপতে যাইতেছে। ও ভাই কি হয়েছে ভাই, ও ভাই কি হয়েছে ভাই, মাপ দিয়া যা। কোনো মাফ না, কোনো দাবি নাই, কোনো দাবি নাই, মাফ 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 ভাই, তোমার সত্য গোষ্ঠীর মাফ। বলেন তো দেখি এটা কিসের জন্য মাপ দিছে? আরে বলেন না, জুড়ে বলেন না, কিসের জন্য? হাওড়ের ডাকায়, বাসুর রাইতের ঘরের ডাকায়, দুটাই এক ব্যবহার। জুড়ে বলেন ঠিক কিনা ভাই? বিধান কিন্তু আমি বলেছি, কষ্ট পাবেন না। এখন বলতেছি হাওড়ের ডাকায়, বাসুর রাইতের ডাকাত, দুটা এক কোম্পানি। আপনি যখন বললেন ধরবো না, সইব না, বিয়ে করে আনছি, মেয়েটা চিন্তা করে, কান্না করে, আরে মা বাবা কত কষ্ট করিয়া বড় করিয়া লালন পালন করছে, টাকার অভাবে ঝাঁক জমক করে বিবাহ দিতে পারে না। আবার যে স্বামীর কাছে দিছে, এই স্বামী আমার সইতই না, ধরতই না, ও স্বামী তোমার মতো ডাকাইতে মাফ না দিয়ে আমি পারছি। আল্লাহ কি কোন সব মাফ। আজকে সারেন, কালকে দেখবেন পুলিশ টাকাটা দিলাম, দিবে কিনা? এইসব পুলিশের সামনে যদি বলাই 14 দিন আমার স্ত্রী আমার ফাওয়া ধরে মাফ দিছে, কইছে মা, তবে এইটা মাফ তো বুঝো না, এটা বিপদ করে মাফ দিছিলাম, এখন টাকা দিও, এখন টাকা দেও, বলবে কিনা জুড়ে বলেন? কিসের মা? এরকম জুলুমবাজি করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে عن حكيم بن معاوية رضي الله تعالى عنه عن أبيه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم ما حق زوجة أحدنا عليهم؟ قال أن تطعمها إذا طعمت وتكسوها إذا اكتسبت ولا تضرب الوجه ولا تقبل ولا تهجر إلا في البيت। আমার ভাইরা, সুনানে আবু দাউদ শরীফের 2142 নং হাদিসের ভিতরে এসেছে, যাদের আপনার মোবাইলের মধ্যে সফটওয়্যার আছে, হাদিসের সফটওয়্যার, আপনারা 2142 নম্বর চার্জ দিলে পেয়ে যাবেন। সুনানে আবু দাউদ শরীফের হাদিস। হাকিম ইবনে মুআবিয়া, হযরত মুআবিয়া তার বাবা হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূলকে জিজ্ঞেস করেছিলাম, মা হাক্কা যাওজাতি আহাদিনা, ওগো নবীজি, মা হাক্কা যাওজাতি আহাদিনা আলাইহি, একজন পুরুষের কাছে স্ত্রীদের কি পরিমাণ হক রয়েছে? সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তুতঈমুহা ইযা তুঈমতা, হে স্বামী, তোমার স্ত্রীর হক রয়েছে, যখন তুমি খাবার খাবে তখন তাকে খাবার খাওয়াতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন খাবার খাবে তাকে খাবার খাওয়াতে হবে। এই স্ত্রীকে খাবার খাওয়ানো এটা স্বামীদের উপর, স্ত্রীদের হক, মনে থাকবে তো। আমার ভাইরা, অনেক পুরুষ আছে আমরা আমাদের সমাজে, এরা নিজেরা পেট ভরে খায়, পেট মোটা করে, কিন্তু স্ত্রীদের খাইলো কি খাইলো না খবর রাখে না। আল্লাহ বলেন তুমি চরম পর্যায়ের জুলুমবাজি, তুমি স্ত্রীর হক আদায় করতে পারো নাই। আমার মায়েরা,
একটা মোরগ জবাই করেছেন, ব্যয়কে দাওয়াত দিয়েছেন, স্ত্রীকে ডেকে বলে সুন্দরভাবে পাক শাক করবে। আমার ভাইরা এত সুন্দর করে পাক করলো, স্বামী ডেকে বলেন সব তরকারি দিয়ে দাও। স্ত্রী ডেক থেকে সব তরকারি দিয়ে দিয়েছে। স্বামী বেচারা ব্যয়কে মাথাটা না খেয়ে নিজেই খেল। এরপরে পর্দার আড়ালের ভিতরে গিয়ে বলে, ও প্রাণের স্ত্রী, দেখে শুনে দিও, আমরা খেতে বসছি, দেখে শুনে দিও। স্ত্রী মনে মনে কয়, তোমার মতো রাক্ষস স্বামী আমি জীবনে দেখি নাই। স্ত্রী পর্দার আড়াল থেকে বলেন, ও স্বামী আমার, আপনি কি জানেন না একটা মুরগের মাথা আবার কয়টা হয়? আমি তো দিয়েই দিছি। এমন বেকল মার্কা অসচেতন মার্কা মুসলমান আছে না নাই? আমার ভাইয়ারাম, রাসূল বলেছেন, খবরদার, তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, যখন খাবে তাদেরকে তা খাওয়াবে। আপনারা বুকে হাত দিয়ে বলেন, কতদিন স্ত্রীর মুখের মধ্যে খাবার তুলে দিয়েছেন? কতজন দিয়েছেন? হাত তুলেন, হাত তুলেন। আরে এখন হাত তুলেন না। এই ওয়াজ বর্তমান আমরা বাগের লেগে ওসল নাকি? আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা রয়েছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, আমি যে গ্লাসের মধ্যে মুখ লাগিয়ে ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আয়েশা, আমার কাছে গ্লাসটা দাও। রাসূল জোরে জোরে গ্লাস নিতেন। আমি আল্লাহর কসম করে বলি, আমি যে গ্লাসের মাঝে ঠোঁট লাগিয়েছিলাম, রাসূল সেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করেছে। আর বলছে, আয়েশা জীবনে বহু পানি পান করেছে, আজকের মতো মিষ্টি পানি আমি কোনোদিন পান করি নাই। সুবহানাল্লাহ। এখন কি বলবেন? এটা রাসূলের সুন্নাত, স্ত্রীকে মুখে খাবার তুলে দেওয়া সুন্নাত। আপনি বললেন, হুজুর আমার স্ত্রী মুখের মধ্যে খাবার তুলে দেয় না, আমার মামাতো বোনের মুখের মধ্যে তুলে দেয়। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন, ফুফাতো বোনের মুখের মধ্যে তুলে দেয়। এবার দেখা যায় আপনার চাচাতো বোনের যে গড়ে একটা মেয়ে হয়, মেয়েটা আমরা সচরাচর বলি বাগ্নি বলি কিনা? আচ্ছা বলেন তো দেখি, আমার চাচার গড়ের বোন, তাকে বিবাহ করা যায় আছে না নাই? আরে আওয়াজ দিয়ে বলেন, যায় আছে না নাই? চাচার গড়ের বোনের করতে যদি একটা মেয়ে হয়, সেই মেয়েকে বিবাহ করা যায় আছে না নাই? আরে জোরে বলেন না, কেউ কত বলেন না। এখন কটকাট পড়ে গেছে, বাইক নিয়ে লাগে, বাইক নিয়ে বিবাহ কর্ম করলে 100% যায়। বলেন কত পার্সেন্ট? 100% যায়। আরে আপনার চাচার ঘরের বোন তো এক ধাপ পরে, এরপরে 2 ধাপ পরে হইলে আপনার বাইকনি, সেই বাইকনির সাথে আপনার পর্দা করা ফরজ। কি জানেন? ইসলাম একটা, শরীয়ত একটা, আর সমাজ একটা, দুটোটা এক নয়। কত সমাজে মানতো না। আমার স্বাস্থ্য ঘরের বোনের ঘরে একটা বাইক নিয়ে আছে, খুব সুন্দর, আমলদার আছে, বিয়ে করতাম, আসলাম, সমাজে মানতো না। যে সমাজে না মানে, সেই সমাজে কুরআন এবং হাদিসের আলো এখনো প্রবেশ করে না। আরে কথা বুঝেন না আমার? এগুলা জায়েজ, বুঝতে হবে। এরপরে দেখেন, স্ত্রীকে খাবার তুলে খাওয়ানোর জন্য কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমরা আজকে স্ত্রীকে খাবার না খাওয়িয়ে, সময় না দিয়ে অন্য মহিলাকে সময় দিতে আমরা দ্বিধাবোধ করি না। বিবাহ করেছে কিন্তু স্ত্রীকে সময় দিচ্ছে না। স্ত্রী ফোন দিলে বলে, রাখো, এখন খামে আসি, বুঝো না, যে কোনো সময় ফোন দাও। যেই মাত্র চিকন সুরে অন্য একটা ফোন আসে, মহিলা, হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন তো? বলে কিনা জুড়ে বলেন? আরে বলে কিনা জুড়ে বলেন? পরকীয়া হচ্ছে আমাদের দেশের কারণে। আজকে যদি আমরা স্ত্রীদেরকে গুরুত্ব দিতাম, কোনোদিন পরকীয়া হতো না। ঠিক কিনা জুড়ে বলেন? পরকীয়া আমরা করতেছি কেন? পরকীয়া করবো? এরপরে স্ত্রীকে বিবাহ করছেন, এই স্ত্রীকে এরপরে দেখেন কি বলা হয়েছে। রাসূল বলেন,
وتكسوها إذا اكتسبت রাসূল বলেছেন তোমরা যে কাপড় পরিধান করবে সেই কাপড় তোমাদের স্ত্রীকে পরিধান করাবে। এখন বলতে পারেন হুজুর আমরা শার্ট পরলে কি আমরা শার্ট পরাবো না? না না, আপনারা যে মাপের কাপড় পরিধান করবেন 200 টাকা গজের কাপড় পরিধান করবেন, 200 টাকা গজের কাপড় আমার স্ত্রীকে পরাতে হবে, আল্লাহর বিধান। সুবহানাল্লাহ। দেখা যাচ্ছে প্রত্যেকটা ঈদের সময় লুঙ্গি শার্ট আমরা কিনি, অনেক টাকা দিয়ে কিনি, 400 টাকা গজের কাপড় দিয়ে আমরা পাঞ্জাবি বানাই, জুব্বা বানাই। কিন্তু স্ত্রীর বেলা দেখা যায় 60 থেকে 70 টাকা গজের কাপড় দিতে আমাদের কষ্ট লাগে, আমাদের বিয়োগ ব্যথা লাগে। রাসূল বলেন তোমরা অধিকার আদায় করো নাই, তোমরা জান্নাতে যেতে পারবে না। এজন্য স্ত্রীদের হক আদায় করতে হবে। আমরা যে মানের খাবার খাবো তাদেরকে সেই মানের খাবার খাওয়াতে হবে। আমরা যে মানের কাপড় পরিধান করব সেই মাপের কাপড় পরিধান তাদেরকে করাতে হবে। এখন অনেকে বলবো হুজুর এখন বউয়ের কাছে কি আমরা মুড়ি দিয়ে দিতাম নি? না না, মুড়িদের কথা তো বলা হয় না। এরপর দেখেন রাসূল কি বলেছেন, ওয়ালা তাদরিবাল ওয়াজহা, খবরদার তোমাদের স্ত্রীর চেহারার মধ্যে মারবে না, আঘাত করবে না। আমার ভাইয়েরা বর্তমানে চেহারায় মারা না, গলা কেটে হত্যা পর্যন্ত করে দেওয়া আছে না নাই? এমনটা করবে না, মারবে না, হত্যা তো দূরের কথা, তোমরা একেবারে তোমাদের স্ত্রীর চেহারার মধ্যে হাত দিয়ে আঘাত করবে না। আল্লাহ রাসূল বলেছেন, এরপরে বলেছেন ওয়ালা তুকাম্বে। আমাদের এই জায়গাটার মধ্যে আমরা অনেকেই ব্যর্থ আছে। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন খবরদার স্ত্রীদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করবে না। কে কার কথা? জুড়ে বলেন কার কথা? আপনি আপনার স্ত্রীকে ভালোভাবে রাখেন, অন্য মহিলার দিকে আপনার চোখ যাবে না। সুবহানাল্লাহ। এখন দেখা যাচ্ছে আপনার স্ত্রীকে কাজ করাইতে 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 একবারে বন্ধ নিয়ে যান, দানের বস্তাটা তুলে দেয়, মাথা তুলে দেয় কিনা, এরপরে সারা দিন কোমরের মধ্যে ধান লয়ে লয়ে ঘোরাফেরা করে। এই স্ত্রীর প্রতি আপনার ধ্যান খেয়াল কেমন থাকবে? যখন হাত মুখ ধুতে করে বাজারে গেলেন, দেখলেন একটা মেয়ে, নাউজুবিল্লাহ, ইস এরা কত সুন্দর, আমার ঘরে এটা ফেতলি, একবারে দূর এটার মজাতেই নষ্ট হয়ে যায়। আচ্ছা বলেন তো দেখে, এটা কি আমাদের স্ত্রীর দোষ না আমরা দোষ? জুড়ে বলেন, আমরা দোষ না আমাদের স্ত্রীর দোষ? আমরা দোষ। এখন কিছু কিছু স্ত্রী করবো আলহামদুলিল্লাহ ভালোই দিতেছে, তো সমান অধিকারের ব্যাপারে কিছু ওয়াজ করেন না। দেখেন অনেক স্ত্রীরা আছে তারা সমান অধিকারের স্লোগান দেয়। আল্লাহ তো সমান অধিকার দেয় নাই, আল্লাহ দিয়েছেন অগ্রাধিকার। সুবহানাল্লাহ জোরে বলেন। আমাদের বৃহত্তর ময়মনসিংহে এই নামদাল বাড়ি কুলাঙ্গার একজন মহিলা তাসলিমা নাসরিন, সে অনেক অভিযোগ করেছে আল্লাহর উপরে। সে বলেছে আল্লাহ বহু অবিচার করেছেন মহিলাদের উপর, তার মধ্যে থেকে 2টি ঘটনা আমি বলি। সে বলেছেন যে আল্লাহ অবিচার করেছেন, আল্লাহ বলেছেন একটা পুরুষ 6টা বিবাহ করতে পারবে, একটা মহিলা কেন 4টা বিবাহ বসতে পারে না, এটা আল্লাহ অবিচার করেছেন। আবার বলেছে একটা পুরুষ যে সম্পদ পাবে তার অর্ধেক কেন তার মহিলারা পাবে, এটা আল্লাহ অবিচার করেছেন। সকলে জুড়ে বসে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন অগ্রাধিকার দিয়েছি, সে বলে আল্লাহ অবিচার করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? কেমন অগ্রাধিকার দিয়েছেন দেখেন। আমাদের মায়ের গর্ভে যখন আমরা জন্ম হয়ে যখন পৃথিবীতে আসলাম, আমাদের পুরুষের জাতি যারা আছে তাদেরকে তাদের বিধান হলো শরিয়া মোতাবেক, প্রাপ্তবয়স্ক হয়েছে আপনার ছেলে, আপনার ছেলেকে বললেন বাবা মাসুম এদিকে আসো, তোমার প্রাপ্তবয়স্ক হয়েছে, আজকের থেকে তুমি কেমনে সংসার সাজাইবা, কেমনে খাইবা, এটা তোমার দায়িত্ব। এটা গুনাহ নয়, কি নাই? বলে বলেন কি নাই? এটা নয়, এটা জায়েজ। কিন্তু মহিলার বেলা
এমনটা নয়। মহিলার বেলা হলো এই মেয়েকে যতদিন আপনি বিয়ে শাদী না দিয়েছেন ততদিন বাবার ঘরে পালতে হবে, এটা মেয়ের অধিকার। বলেন তো দেখি, সমান অধিকার না অগ্রাধিকার? সমান অধিকার যদি হয়, ছেলে বলবে আব্বা আমি প্রাপ্তবয়স্ক হয়েছে, আমাকে আলোক পৃথক করে দিচ্ছ, আমার বোনকে কেন রাখছো, তাকেও আজকে থেকে পৃথক করে দেব। সমান অধিকার যদি হয়, ছেলে বলবে যে আমি তোকে 2 লক্ষ টাকা মোহর দিছি, তুই আমাকে 2 লক্ষ টাকা মোহর দিবি, ঠিক কিনা জুড়ে বলেন? সমান অধিকার যদি হয়, ছেলে বলবে তোর পেটে একটা বাচ্চা আছে, মেয়ে বলবে তোমার পেটে একটা বাচ্চা নাও, এটা সমান অধিকার হবে? জীবন হবে না। এরপরে দেখেন আরেকটা ছোট্ট উদাহরণ দিন। মনে করেন আপনার দুজন ছোট্ট ছোট্ট বাচ্চা, 10 বছর 11 বছর, একটা ছেলে একটা মেয়ে। ছেলেকে বললেন বাবা 100 টাকা তোমাকে দিলাম, আর মেয়েকে দিলেন 50। কাকে বেশি দিচ্ছেন? আরে জুড়ে বলেন, কাকে বেশি দিচ্ছেন? ছেলে। মনে করেন একজন বক্তা ঢাকা থেকে আসছে, আর একজন আসছে আপনার গালার থেকে। ঢাকার বক্তাকে দিলেন 2000 টাকা, গালারের বক্তাকে দিলেন 1500 টাকা। কাকে বেশি দিচ্ছেন? আরে জুড়ে বলেন, কাকে বেশি দিচ্ছেন? ঢাকার বক্তাকে। ঢাকার বক্তার আসা যাওয়ার ভাড়া মাশাআল্লাহ 1000, আর গালার থেকে আসছে 1 টাকাও ভাড়া লাগে নাই, হেঁটে হেঁটে আসছে। এখন কার বেশি? আরে জুড়ে বলেন না, কার বেশি? হ্যাঁ, ছেলেকে 100 টাকা দিলেন, দিয়ে বললেন বাবা তোমার নানার বাড়ি যাবে, তোমার মামা তো বোন আছে, খালা তো বোন আছে, তাদের জন্য চকলেট নিয়ে যাবা, আর যা যা প্রয়োজন সব তুমি সারিও, খবরদার মেয়ের টাকার মধ্যে ধরবা না। কাকে টাকা বেশি দিছে? জুড়ে বলেন, কাকে দিছে বেশি? ছেলেকে। এখন ছেলে বাড়িতে আসার পরে 1 টাকাও নাই। মেয়েকে বললো বাবা তোমার কাছে কত আছে? তারপর যা দিছিলা তাও আছে, আলহামদুলিল্লাহ। সমান অধিকার হলো না অগ্রাধিকার? জুড়ে বলেন, সমান অধিকার না অগ্রাধিকার? এরপরও কেন মা বোনেরা বুড়া টিম বুঝে সমান অধিকার সমান অধিকার? আরে সমান অধিকার নিলে তো আপনার স্বামী সকালবেলা হাওড়ে চলে যায়, আপনাকেও যেতে হবে। আপনার স্বামী বাজারে চলে, আপনাকেও বাজারে যেতে হবে। আপনার স্বামী মাথার মধ্যে মাটির টুকরি নিয়ে চলাফেরা করে, আপনাকেও করতে হবে। কিসের সমান অধিকার? লজ ছাড়া লাভ নেই। বুঝে না, বুঝতো যদি এমনটা করতো না। তসলিমা নাসরিন বলেছিল 4টা বিবাহ করার কথা পুরুষকে বলা হয়েছে, মহিলাদেরকে 60টা স্বামী রাখার অধিকার আল্লাহ দেয় নাই। আল্লাহ জুলুম করেছেন। নাউজুবিল্লাহ জুড়ে বলেন, নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এখন আপনাদেরকে বলি, আমাদের এলাকায় কুকুর নিয়ে আসেনি? জুড়ে বলেন, আছে না নাই? কুত্তা আসেনি? এবার একটা কুকুরনির সাথে কয়টা কুত্তা ঘুরে? বলেন না, কয়েকটা ঘুরে না? আপনি যদি কুকুরনির কাছে গিয়ে বলেন তুই কার বাচ্চা তোর পেটে আনছস, বলতে পারবে? হ্যাঁ, বলতে পারবে? আপনি 4 গ্লাস দুধ একই বর্তনে রাখলেন, কয় গ্লাস? এখন যদি বলেন এই সলিমউদ্দিনের যে গ্লাসের দুধটা এটা বাহির করো, সম্ভব? সম্ভব? এখন যদি মনে করেন আপনি একাই 4টা গ্লাসের মধ্যে দুধ রাখেন, তাহলে এর কোনো সমস্যা আছে? সমস্যা আছে? সমস্যা নেই। আপনি যদি একা বিবাহ করেন 4টা, যত সন্তান হবে বৈধ হবে, হালাল হবে, হারামজাদা হবে না, হালাল জাদা হবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আর যদি আপনার স্ত্রী আরো 4টা স্বামী রাখে, আপনি বলবেন একটা সন্তান হয়েছে, বছরে তো একটা সন্তানের হয়, আপনি বললেন এই সলিমুদ্দিন গিয়ে বলে আমিও তো কাজ করেছি, আমার সন্তান কোথায়? রহিমুদ্দি বলবে আমিও তো কাজ করেছি, অমুকে বলবে আমিও তো কাজ করেছি, তমুকে বলবে আমিও তো কাজ করেছি। এখন যদি বন্টন করতে হয়, তাহলে এই সন্তানকে কাটা ছাড়া কোনো উপায়? আর জুড়ে বলেন, উপায়? কিসের সমান অধিকার? এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অনেক বলেছেন আমাদের সমাজে। এরপরে আরেকটা হাদিস নেন, যে আমি বলছিলাম
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, যে তোমরা যখন মেয়েকে দেখতে যাবে তোমাদের উচিত হলো এক নজর তোমরা দেখতে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এখন আমরা মেয়ে দেখার সময় যাই কেমনে জানেন? বড় ভাই, ছোট ভাই, দুলা ভাই, আস্তাগফিরুল্লাহ, মানে গরু দেখার জন্য যান না? জুড়ে বলেন না। গরু দেখার জন্য যাবেন না, মানুষ দেখার জন্য যাবেন? আপনি যখন যাবেন তখন গিয়ে একা দেখবেন, আপনার পছন্দ হয়েছে, আপনি বিবাহের প্রস্তাব দেন। আপনি আবার দেখা যায় মেয়ের উপর খর দাবি করেন, আপনি বলেন 50,000 টাকার মোটর সাইকেল দিতে হবে, 1 লক্ষ টাকার মোটর সাইকেল দিতে হবে, 50,000 টাকার ফ্রিজ দিতে হবে, অমুকটা দিতে হবে, তমুকটা দিতে হবে, না দিলে বিবাহ হবে না। আপনার মতো নিকৃষ্ট ফকির আর কোনো জায়গায় হতে পারে না, পারে না। কোন বিবাহকে বলেন আপনি 50,000 টাকা দিতে হবে? এরপরে দেখা যায় কি জানেন, টাকার লোভে এমন এক মেয়েকে বিবাহ করায়, সেই মেয়ের দিকে সেই ছেলে একটা বার জিন্দেগিতে সুনজরে তাকায় না। এমনটা কেন করেন? জুলুম করেছে। রাসূল বলেছেন দিনকে অগ্রাধিকার দাও। কাকে? রাসূল বলেন, তোমরা যখন মেয়ে দেখতে যাবে, গিয়ে যদি দেখো মেয়েটার মাল আছে তাহলে বিবাহ করতে পারো। মেয়েটার মাল আছে, বংশ ভালো আছে, আবার সুন্দর আছে, আবার দিনদারিও আছে, রাসূল বলেন আলহামদুলিল্লাহ, বিয়ে করে নাও। আমার ভাইরা, একজন মহিলা যেরকম ভাবে একজন ছেলে চয়েস করে, কেমন ছেলে চয়েস করে আমার ভাইরা, চরিত্রবান, নম্র, ভদ্র, কথাবার্তা মাধুর্য, এরকম মেয়ে, এরকম ছেলেকে মেয়েরা পছন্দ করে। আবার ছেলেরা তার মহারানী হিসেবে এমন মেয়েকে ভালোবাসে, বিয়ে করতে চায় যে মেয়েটা নম্র হবে, ভদ্র হবে, চরিত্রবান হবে, চরিত্রহীনা হবে না, চরিত্রবান হবে, এমন মেয়ে তালাশ করে। করে কিনা জুড়ে বলেন। সকলেরই আশা আছে, ইচ্ছে আছে। রাসূল বলেন ওই আশার মধ্যে অনেক সময় দেখা যায় বেশ কম ধরে ফেলে। আমার ভাইয়েরা, একটা ঘটনা বলি। আজিজা নামে একজন মহিলা, ওই মহিলাটা খুব নরম ছিল, গাম্ভীর্য ছিল, দিনদারির ব্যাপারে খুব নম্র ছিল, দিনদারির ব্যাপারে খুব অমায়ক ছিল। ওই মহিলা আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ আমাকে একটা স্বামী দাও, তবে স্বামীটা যাতে চরিত্রবান হয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা স্বামী দিয়েছেন, যে স্বামীটা ইংলিশ মিডিয়ামে চাকরি করে। চাকরি করার পর ওই স্বামীটা মোটামুটি প্রাথমিক অবস্থায় ভালো পাইল, কিন্তু পরে দেখা যায় ভালো পায় না। ওই আজিজার স্ত্রী দাজ্জাল মার্কা একজন মহিলা, বাঁকা চোখে তাকায়, বউয়ের দিকে বাঁকা চোখে যখন তাকায়, এই স্ত্রী আজিজা বলে, আমার শাশুড়ি মনে হয় আমাকে গ্রাস করে ফেলবে, আমাকে কে ফেলবে। আমার শাশুড়ি বদমেজাজি, আমার শাশুড়ি আমার কাছে বাঁকা চোখে তাকায়, তুচ্ছ তাচ্ছিল্য জিনিস নিয়ে ঝগড়াঝাটি করে। এরপরে ওই আজিজা ডেকে বলে, এখানে শেষ নয়, আমার আর একটা ননদ আছে, সেই ননদ বদমেজাজের কারণে তালাক প্রাপ্ত হয়ে বাবার বাড়িতে বসবাস করতেছে, মরণ পর্যন্ত বসবাস করবে। ওই আমার ননদ বসবাস করবে। এই কথা যখন বললাম, এই কথা যখন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, বাবিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারে তাকবীর, আল্লাহু আকবার। আজিরা রেখে বলেন, আমার ননদ ভালো না, 3টা ননদ, 2টা ননদ ভালো নয়, একটা ননদ ভালো। কিন্তু এই আজিজা চিন্তা করলো, সংসারকে যদি টিকাতে হয় তাহলে আমি সুন্দরভাবে উত্তম আচরণ দিয়ে আমি সংসারে টিকিয়ে নিব। সুবহানাল্লাহ। আমার অধিকার আমরা দিচ্ছি না, জনগণের কাছে সরকারের অধিকার আছে, সরকারের কাছে জনগণের অধিকার আছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো আমরা সকলেই শুনেছি, শুনছি কিনা জোরে বলেন? আমরা সকলেই শুনেছি। আমিরুল মুমিনিনের একজন খাদেম, ওনার নাম হলো আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আসলাম নাকি বলেন,
আমরা একদিন আমিরুল মুমিনিন আমাকে বলল, আসলাম চলো ঘোরাফেরা করি দিনের বেলা। আমার ভাইরা শাসনের ক্ষমতা চালন করেন, শাসন করেন, দেশ পরিচালনা করেন, রাত্রিবেলা জনগণের খোঁজ খবর নেই। সুবহানাল্লাহ। আসলাম দেখে বলে, আমি যখন বের হলাম, গভীর রজনীতে বের হলাম, রাস্তাঘাটে নিস্তব্ধ, লোকজন দেখা যাচ্ছে না। আমরা একটা হিররা নামক স্থানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করে দূর থেকে দেখতে পেলাম এক জায়গায় আগুন প্রজ্বলিত হচ্ছে। আসলাম ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর আমাকে ডেকে বলে, আসলাম সম্ভবত এখানে কোনো কাফেলা হবে, শহরে আসতে পারে না, সন্ধ্যা হয়ে গিয়েছে, যার কারণে এখানে আছে। ও আসলাম, চলো গিয়ে আমরা সহযোগিতা করব, পাহারাদার না থাকলে পাহারাদার ব্যবস্থা করে দেব, কোনো অসুবিধায় থাকলে সুবিধার ব্যবস্থা করে দেব। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ওই জায়গায় গেলেন, গিয়ে দেখলেন ধারণা উল্টা। একজন মহিলা চুলার মধ্যে জাল দিচ্ছে, একটা পাতিল বসানো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন কয়েকজন ছোট্ট ছোট্ট বাচ্চা ছায়ার পাশে বসে রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ মহিলা কি করতেছো, এই বাচ্চারা কারা? ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথমে সালাম করলেন, আসসালামু আলাইকুম বললেন। সালাম বলার পর ওই মহিলা সালামের উত্তর দিলেন, অনুমতি চাইলেন, কাছে গেলেন, গিয়ে বলতেছে, কি করতেছ? ওই মহিলা ডেকে বলে, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বিপদে আছি, আমাদের খলিফা আমিরুল মুমিনিন ওমর আমাদেরকে দেখে না, আল্লাহর কাছে ওমরের জবাব দিতে হবে। এমন সময় ওমর মুস্কি হেসে দিয়ে বলে, মা আপনি এই স্থানের মধ্যে বিপদে আছেন, ওমর কিভাবে জানবে? ওই মহিলাটিকে বলে, অবশ্যই জানার কথা, উনি হলেন আমিরুল মুমিনিন, অবশ্যই জানার কথা, জানতে হবে। এমন সময় আমিরুল মুমিনিন ওমর ডেকে বলে, ও মা এই চুলার মধ্যে তুমি কি করতেছ? মহিলা ডেকে বলেন, আমি এই চুলার মধ্যে পাতিলের মধ্যে পানি রেখে আমি জ্বালাচ্ছি, আমি পাতিলের মধ্যে পানি জ্বালাচ্ছি, আমার সন্তানেরা যাতে বুঝতে পারে খাবার হয়ে যাচ্ছে, খাবার নামিয়ে ফেলবো, সন্তানেরা খাবে, এই জন্য আমি এই পাতিলের মধ্যে পানি দিয়ে জাল দিচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আসলাম চলো। দৌড়ে চলে গেলেন, বাইতুল মালের ভিতরে চলে গেলেন। বাইতুল মালের কাছে গিয়ে এক বস্তা আটা নিলেন, সিরকা নিলেন, চর্বি নিলেন, খেজুর নিলেন, কিছু জামা কাপড় নিলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়েক দিরহাম টাকা নিলেন, নিয়ে একটা বস্তার মধ্যে বললেন, ওমর ডেকে বলেন, আসলাম ওই বস্তাটা আমার গাড়ির উপর তুলে দাও। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কেমন আমিরুল মুমিনিন ছিলেন, আমার গাড়ির উপর তুলে নাও। আসলাম ডেকে বলে, আমিরুল মুমিনিন বেয়াদবি মাফ করবেন, আপনি তো আমাকে এই কাজের জন্য রেখেছেন, দয়া করে আপনি আমার কাছে দেন। ওমর ডেকে বলেন, এই আসলাম, হাসরের ময়দানে কেউ পাপের বোঝা কেউ বহন করবে না। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কারো পাপের বোঝা কেউ বহন করবে না। আমার পাপের বোঝা আমার সন্তান বহন করবে না, আমার পাপের বোঝা আমার মা বাবা বহন করবে না, আমার মা বাবার পাপের বোঝা সন্তানেরা বহন করবে না। আসলাম রে, আমার কাঁধের মধ্যে দিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন, মেঘ মহিলার কাছে গেলেন, গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে আগুন ধরাচ্ছেন। আসলাম ডেকে বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা চুলার মধ্যে আগুন জ্বালানোর জন্য ফু দিচ্ছে। এই ফুর ধোঁয়া, চুলার ধোঁয়াগুলো আমি আসলাম দেখতে পেলাম। আল্লাহর কসম করে বলে, দাড়ি মুবারক দিয়ে এই ধোঁয়াগুলো বের হচ্ছিল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন আমিরুল মুমিনিন ছিলেন। আর আমাদের আমির গুলো কেমন ছিল আমার ভাইরা? গোটা 16টা বছর পর্যন্ত উলামায়ে কেরামের উপর মামলা করা হয়েছে, আমার ভাইরা গুম করা হয়েছে, উলামায়ে কেরামকে জেলখানায় রেখে হত্যা করা হয়েছে। এমন জুলুমবাজি সরকার থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেছেন। আমরা সিদ্ধান্ত নেব, ইসলামিক রাষ্ট্র যদি কায়েম হয়,
এমনটা হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সকল ইসলামিক স্কলাররা যারা দায়িত্ব থাকবে তারা খোঁজ খবর নেবে। ও আমার ভাইয়েরা, আমরা চাই এমন একজন ব্যক্তিকে আমরা নির্বাচনে দাঁড়া করাবো, এমন একজন ব্যক্তিকে আমরা প্রতিষ্ঠিত করব, আমির বানাবো, যে নেত্রীর পিছনে দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করতে পারি। সুবহানাল্লাহ। এই মহিলা নেতৃত্বে আমরা সকলে হুঁশিয়ার হতে হবে। আমরা আর মহিলা নেত্রী চাই? আরো জোরে বলেন চাই? আমরা পুরুষ নেত্রী চাই। আলহামদুলিল্লাহ, ডক্টর ইউনূস সাহেব একজন পুরুষ হয়েছে, আমরা গর্ব করে এখন বলতে পারি আমরা একজন পুরুষের অধীনে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম, ভাঙাচোরা কিছু কথা, আমার ভাইয়েরা, এই কথার উপর আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সবচাইতে আমি গর্বিত, আমি অত্যন্ত খুশি, আনন্দিত আমার জন্মস্থানে এসে